নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হাওয়ার গল্পকথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাড়ি থেকে বেরিয়ে র্যাপিডো বুক করে চলে এসেছি সোজা বহরমপুর কোর্ট স্টেশনে। কেন এসেছি একটু পরে বলছি। ঘড়িতে এখন সময় রাত্রি 10:53। ট্রেনও এসে গেছে একদম সঠিক টাইমে। যাই হোক, বছরে তো একটা ঘোরা থাকি আমার বন্ধুদের সাথে। তো এবার বছরের মাঝখানে, সেটা হয় পুজোর শেষে বা পুজোর চলাকালীন, তো এইবার একটা গরমে আর ভালো লাগছিল না, মন কেমন করছিল। তো সবাই মিলে একটু আলোচনা করলাম যে কোথায় যাই দুদিনের জন্য। তো প্ল্যান করলাম, ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল, বুক করে ফেললাম, বেরিয়ে পড়লাম। ট্রেন থেকে নেমে গেলাম, নেমে এখন যাচ্ছি সাউথের দিকে। 5:20 একটা ট্রেন আছে, সেটা হচ্ছে নামখানা কানেক্টিং লক্ষ্মীকান্তপুর। তো দেখা যাক এখন আমরা চলে এসেছি সাউথের দিকে 17 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের নামখানা যাওয়ার টিকিট হয়ে গেছে 5:20। 5:20 আছে নামখানা লোকাল, সেটাই ধরবো, সোজা নামখানা যাব। আমরা এখন ওই 5:20 নামখানা লোকালটাই উঠে বসেছি। ট্রেন মোটামুটি এখনো ফাঁকাই, ফিল আপ হয়নি। 5টা কটা বাজে? 5:01 না 2? 5:01-2 বাজে, এখনো ছাড়তে দেরি আছে। 5টা, হ্যাঁ 5টা দেখে নাও, এটা যদি না রাখো দেবো বাড়ি। আচ্ছা 5টা, আচ্ছা ওর যখন রাখতে বলেছে আমি এটা রাখবো। তো 5:03 বাজে, এখন ট্রেনে বসে আছি, ট্রেন ছাড়বে। এটা দেখাচ্ছে না যে এটা ডিরেক্ট নামখানা যায়, অ্যাপে একদমই দেখায়নি। আমরা প্ল্যাটফর্মে এসে জানতে পারলাম যে এটা নামখানা ডিরেক্ট যাবে। তো সেই জন্য এটাতেই উঠে বসলাম, নিশ্চিন্ত। লক্ষ্মীকান্তপুরে আবার চেঞ্জের ঝামেলাটা থাকবে না। দেন এবার ট্রেনটা ছাড়লে যাব। ভোরের আকাশ শহরের কিংবা গ্রামের কিংবা শহরতলির সব সময়ের জন্য সে সুন্দর। আমরা ট্রেনে চেপে ইট পাথরের শহর, সবুজে ঘেরা গ্রামকে পেছনে ফেলে এগিয়ে চললাম গন্তব্যের পথে। ফাইনালি আমরা নেমে পড়েছি নামখানা। এই ট্রেনটায় আমরা এলাম। এখন এখানে একটু ফ্রেশ হব, কারণ ফ্রেশ হওয়ার সুযোগ পাইনি। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে বাইরে বেরিয়ে টোটো ধরবো। আমরা নামখানা স্টেশন থেকে বেরোচ্ছি। এখান থেকে টোটো করে প্রচুর ভাড়া বলছে, তো সেই জন্য আমরা এখান থেকে বাস স্ট্যান্ড যাব। বাস স্ট্যান্ড না, রাস্তার মোড় আর কি, সেখান থেকে বাস ধরবো। বাস ধরে তারপরে যাব হচ্ছে 10 মাইল মোড়, আর তারপর সেখান থেকে টোটো করে ঘাট, হুজুতের ঘাট। তো দেখি, টোটোওয়ালার সঙ্গে কথা বলছে, ভাড়া যদি পোষায় তাহলে যাচ্ছি আমরা। ফাইনালি আমাদের বাসে যাওয়া হলো না, আমরা এখান থেকেই 45 টাকা পার হেড ভাড়া দিয়ে হুজুতের ঘাট যাচ্ছি। তো এর জন্য থ্যাঙ্কস টু মিষ্টি, ভাড়াটা ও করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, একটু একটু মেঘ আছে, আবার একটু একটু পরিষ্কার আকাশও আছে, সুন্দর আবহাওয়া, প্রচণ্ড হাওয়া, দুর্দান্ত ব্যাপার একটা। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। আমরা প্রচুর জল্পনা কল্পনা করে, মৌসুমী হবে কি হবে না, অনেক ভাবনা চিন্তা করে, যাই হোক আমাদের যাওয়াটা হচ্ছে। আমরা অন দ্য ওয়ে। কী যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এরপরের যাবো, তারপরে আমাদেরকে এখান থেকে ঘাট পর্যন্ত একটু হেঁটে যেতে হবে। তারপরে জোয়ার ভাটা হলে তো আসে, হতে পারে, হ্যাঁ তো অমাবস্যা। তো এবার ঘাটে যাচ্ছি, নৌকোর
টিকিট বোধহয় করতে হবে, তারপরে টিকিট করে ওপার যাব। নিজেকে রিফ্রেশ রাখার জন্য ভীষণ প্রয়োজন। ট্রাই করবি? ফাইনালি আমরা নৌকোয় চেপে গিয়েছি। এই যে ঘাট, উজ্জুতের ঘাট ছেড়ে দিচ্ছে। কথা আমার ঠিকঠাক শোনা যাবে না আমি জানি। এবার আমরা ওপার যাব। প্রচণ্ড রোদ, 10টার রোদটা মনে হচ্ছে বেলা 1টা বাজে। আমি জানি না আমার কথা কতটা শোনা যাবে। ঘাটটা পার করে বুঝলাম এখানে কি গরম, প্রচণ্ড গরম এখানে। তাও হাওয়া দিচ্ছে বলে একটু রক্ষে। আমাদের বোটে নিল 10 টাকা করে পার হেড। তারপরে আমরা এখানে এসে টোটো করলাম, লাভিকা রিসর্ট, আমাদের রিসর্টের নাম লাভিকা। সেখানে যেতে পার হেড পড়ছে 35 টাকা করে। তো হ্যাঁ, সেটাও একটা ঠিক কথা, কিন্তু আগে ভিডিওতে 2-1টাতে দেখেছিলাম মোটামুটি এরকমই। তো দেখা যাক, জিতবো ঠকবো, যা হবে দেখা যাবে। আসলে জলের উপর থেকে প্রচণ্ড হিটটা উঠছিল বলে প্রচণ্ড গরম লাগছিল। তো এখন টোটে চাপার পর আবার একটু আগের থেকে ভালো লাগছে। ভালো লাগে। আকাশটা একটু ভালো লাগছে, তোর ফোনে বেশি ভালো আসছে। টোটো আমাদেরকে নামিয়েছে ওখানে। আমরা এসেছি এই বাঁধটার ওপরে। এবার এই বাঁধ ধরে যাবো হচ্ছে ওই দিকে লাভিকা রিসর্ট, ওই দিকটায় যাব। কিন্তু আজকে যেহেতু অমাবস্যা, আমি জানি না তার কারণেই কিনা প্রচণ্ড আর কি মানে ঢেউ সমুদ্রতে। আমি একটু দেখাই। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এত দূর আসার পর কিরকম লাগছে? জাস্ট ওয়াও, মানে এতই কালকে রাত্রে বেরিয়েছি আর এখনো পর্যন্ত যে জার্নিটা সেটা এক মুহূর্তের জন্য ভুলে গেলাম পুরো। একদম একদম। আমরা চলে এসেছি রিসর্টের সামনে। রিসর্টটা এখান থেকেই সুন্দর দেখা যাচ্ছে, প্লাস নিচে এই যে মাটির ঘর দেখতে পাচ্ছি। জানি না ভেতরে গেলে কোন দিকটা আমাদের থাকার জায়গা হবে বা কিছু, বাট ওভারঅল গুড লাগছে বাইরে থেকে। দ্য হোটেল লাভিকা। এই দিয়েছে আমাদের রুম, কটেজটা। সুন্দর একটা কুলো কলকা করা, কেন জানি না, এরকম এখানে একটা বুদ্ধ ইয়ে করা। এই হচ্ছে আমাদের রুম, প্রিমিয়াম কোয়ালিটির রুম। রুমটা ভারী সুন্দর। ঢুকেই প্রথমে যেটা চোখে পড়েছে এসি। ও মাই গড, যা গরম এখানে। তারপরে এখানে একটা সুন্দর আয়না আছে। রুমটা আমাদের দুজনের, আমরা দুজন থাকছি এটাতে। একটা প্রিমিয়াম কোয়ালিটির বেড, খুব সুন্দর। তার সঙ্গে ব্ল্যাঙ্কেট রয়েছে, তোয়ালে রয়েছে, বালিশ, কুশন। এখানে একটা ছোটো টেবিল রয়েছে, অলরেডি আমরা ব্যাগ রেখে বুক করে ফেলেছি। উইন্ডো, এদিকে টয়লেট। টয়লেটটাও ভারী সুন্দর গোছানো। বেসিন আছে, আয়না আছে, এক্সস্ট, কোমোড, জলের ব্যবস্থাও ভালো। আমি তো স্নান করে রেডি হয়ে গেছি একদম। বাইরেটা প্রচণ্ড গরম, ভেতরেই ছিলাম, এসি চল। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, লাল রং, আই থিঙ্ক তরমুজ। ট্রাই করে দেখি। তরমুজ আনারসের কম্বিনেশন, গুড টেস্ট, ভালো লেগেছে। এই সময় সমুদ্রে প্রচণ্ড জোয়ার, তাই পাড়ে বসে উপভোগ করছিলাম প্রকৃতি, একদম অন্যরকম। ডাক পড়েছে পেট পুজোর, তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা হাজির ডাইনিং টেবিলে। এত প্রচণ্ড খিদে পেয়েছিল, খেতে এত ব্যস্ত ছিলাম যে খাওয়ার ভিডিও করা হয়নি। তারপরে ঘরে গিয়ে ঘুম থেকে উঠে এই জাস্ট রেডি হয়ে বেরোলাম। এখন একটু আশপাশটা ঘুরে আসবো, তারপরে সন্ধ্যাবেলা এখানে কী পরিস্থিতি থাকছে সেটাও ভিডিওতে দেখাবো। প্রচণ্ড গরম, তার মধ্যে লো ভোল্টেজ। দুপুরের খাবারের মেনুটা ভিডিও করতে না পারার জন্য দুঃখিত। মেনুটা আমি এখানেই বলে দিচ্ছি।
মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটল চিংড়ি, কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, মিষ্টি। কি অবস্থা, মানে কি পরিমাণ হাওয়া সেটা তো আমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। বাট তারপরেও যেতে হবে, বিচটায় যাব, কারণ সকালবেলায় প্রচণ্ড জোয়ার ছিল, তো সেই কারণে জোয়ারটার কারণে আমরা বিচে যেতে পারিনি। তাই এখন যাচ্ছি। তারপরে শুনেছি নাকি ওখানে লাল কাঁকড়াও আছে, সেটাও দেখতে যাব। আর চেষ্টা করব সকালবেলায় ম্যানগ্রোভটা যদি ঘুরে আসতে পারি। পেছনেই ম্যানগ্রোভের একটা জঙ্গল মতো আছে। সমুদ্র সৈকতের পাড়ে এসে দাঁড়ানোর পর তার যে ঢেউ এসে আছড়ে পড়ে তীরে, সেই ঢেউ যখন এসে প্রথম পাটা ছোঁয়, তার যে একটা অনুভূতি, সেটা কোনো ভাষাতেই এই জীবনে আমার ব্যক্ত করা সত্যি অসম্ভব। সমুদ্রের পাড়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে প্রচুর মজা করে ছবি তুলে ভিডিও বানিয়ে এবার ফেরার পালা রিসর্টের দিকে। বিচ থেকে ঘুরে এসে এখানে একটু বসেছি, দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। বাট এই যে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স, আমুতি মাছ। ফের ভুলে গিয়েছিলাম রাত্রের খাবারটার ভিডিও করতে। আসলে মজা করতে গিয়ে যা হয়। সকালবেলায় উঠেছিলাম মোটামুটি 5:30 6 নাগাদ। তো ফোনটা নিয়ে বেরোনো হয়নি, বাইরেটা বেরিয়েছিলাম একটু ঘুরতে, ঘুরে হাওয়া খেয়ে এসে ব্যাগ গুছিয়ে এখন বেরোচ্ছি। ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো, কারণ আমাদের ট্রেন মোটামুটি 10:20-25 মতো। সকাল হয়ে গেছে, আমাদের বিদায় মুহূর্ত আগত। এবার আমরা ব্রেকফাস্টটা করব, করে আমরা রওনা দেব। আমাদের ব্রেকফাস্টে কি কি আছে আমি একটু দেখিয়ে দিই। জাস্ট গরম ফুলকো লুচি, ডিম সেদ্ধ আর এই মটর আলুর তরকারি। মাথা তো বলছে ফেরার পালা, কিন্তু মন বলছে আর কটা দিন থাকলে মন্দ হয় না। আর এনারা হলেন এখানকার ম্যানেজার এবং স্টাফ। খুব ভালো মানুষ, বলা ভালো মাটির মানুষ। পেট পুজো শেষ, টোটো চলে এসেছিল, টোটো করে আমরা সোজা রওনা দিয়ে দিলাম। যাচ্ছি আমরা হুজুতের ঘাট, যে ঘাট দিয়ে আমরা এসেছি। এবার ওই ঘাট থেকে ঘাট পার হয়ে টোটো করে নেব, কারণ রিক্স নেবো না। আমাদের ট্রেন আছে 10:28-এ। তারপর আমাদের ঝুঁকে যাই, আমি পড়ে টরে যাই। যাই হোক, ঘাট পার করে আমরা টোটো ধরেছি। টোটোতে আমাদের পার হেড পড়লো 60 টাকা করে। যেহেতু 5 জন নেই আমরা, তাই আমাদেরকে এক্সট্রা ভাড়া দিতে হচ্ছে 60 টাকা। তো এখান থেকে যাবো হচ্ছে সোজা নামখানা স্টেশন। নামখানা স্টেশনে টিকিট কাটা নেই, টিকিট কাটবো, ট্রেন ধরবো, তারপরে আমাদের শিয়ালদা পৌঁছানো। আচ্ছা, আর এই ভিডিওতে আমি একটা জিনিস বলে রাখি, আমার এই ভিডিও করার পেছনে এই 3 মক্কেলের অবদান অসামান্য। কতবার যে আমাকে ভিডিওটা টেক নিতে হয়েছে আর কতবার যে কাটতে হয়েছে তার শেষ নেই। এ থামলে ও কথা বলে, ও থামলে ও কথা বলে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি। বাট ফ্রেন্ডশিপ জরুরি হ্যাঁ। মৌসুমী দ্বীপ ঘুরলি একটা দিনের, কিরকম এক্সপিরিয়েন্স একটু বলনি? ঠিকঠাক, ব্যাস এইটুকুই। আচ্ছা, তোর? হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার যেটা সাজেশন সেটা হচ্ছে গরমের সময় না আসাটাই খুব ভালো। শীতের সময়তে আসলে বেশি ভালো, গরমের সময় কিন্তু কষ্ট হয়। আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর জন্য, যার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু রাত থেকে আজ সকাল পর্যন্ত খুব ভালোভাবে কাটিয়েছি, খুব এনজয় করেছি। আর ট্রিপ ইজ গুড। বাট আমাদের আসার উদ্দেশ্যটা তো আমাদের একঘেয়েমিটা কাটানোর জন্য, যার কারণে এই টাইমটাতেই চলে আসলাম আর থাকতে না পেরে। প্ল্যান করে চলে এসেছি, কোনো প্ল্যানিং ছিল না আমাদের, জাস্ট উঠলো বাই কোথায় এটা মৌসুমী যাই।
চারটে একটু ভালো লাগেনি, সন্ধ্যার পর থেকে খুব ভালো লাগে। কেন দিনের বেলা তোমার কি সমস্যা হয়েছিল? কারেন্ট ছিল, তারপর খুব কষ্ট। ও, রাত্রেবেলা এসি টেসি চলছিল ঠিকঠাক? হ্যাঁ, মাঝে থেকে আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি শুনলাম নাকি এসি তুমি বন্ধ করে দিয়েছো রাত্রেবেলায়। যার জন্য এসি চালানোর প্রয়োজন হয়নি। তোমার Okay. কেমন লেগেছে বলো তো? আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। তার কারণ হচ্ছে আমরা তো প্রকৃতির ওপর দিয়ে গিয়ে কিছু করতে পারবো না। যদি লো ভোল্টেজ হোক বা কোনো সমস্যা হোক, কারেন্ট না থাকুক, সেটা পরিস্থিতির সঙ্গে মানতে হবে। কিন্তু আমরা যে এই চারজন একসঙ্গে বহুদিন পর এক জায়গায় হতে পেরেছি, প্রচণ্ড মজা করেছি, নাচ করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, আনন্দ করেছি, এটাই সব থেকে বড় পাওনা। তো আমার কাছে ওভারঅল অসাধারণ। না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে রিসর্টে ছিলাম তার নাম হচ্ছে লাভিকা রিসর্ট। তো হচ্ছে রিসর্টে হ্যাঁ একটু ওদের হাতে কোনো কিছুই ছিল না, একটু ইলেকট্রিক ফল্টের জন্য একটু দিনের বেলাটা একটু কষ্ট করতে হয়েছে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার, তাদের আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। তারা তাদের 100% বেস্ট দিয়েছে, এবং সবথেকে ভালো যেটা লেগেছে সেখানকার খাওয়া দাওয়া, সেটা জাস্ট মুখে এখনও লেগে আছে। ইচ্ছা আছে এরপরে আরও আসার, তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমার আসা। অবশ্যই অবশ্যই। তো থ্যাংক ইউ লাভিকা রিসর্টকে, যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এরকম আপনারা নিয়ে সবাইকে করবেন, সবাই আসবেন। সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দিরটা দারুণ লাগবে রে। চলে এসেছি স্টেশন, টিকিটটা কাটতে হবে। টিকিট আগে থেকে কাটা নেই, যেহেতু ট্রেন এখনও ঢোকেনি। 10:28 টাইম। খুব প্রচণ্ড গরম, 10টা বাজছে অথচ বেলা 1:30 মনে হচ্ছে। শিয়ালদা চলে এসেছি, এবার যাব ওইদিককার ট্রেন ধরতে। ট্রিপ আমাদের অসাধারণ। ট্রেনে এত ভিড় ছিল, ভিডিও করার সুযোগ, সময়, ইচ্ছে কোনোটাই করছিল না, এত ভিড়, কানের কাছে লোকজন, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন আশা করি প্রত্যেকে খুব ভালো থাকবেন।